কেউ তোমাকে মিস করছে, সবসময় তোমার কথা মনে করছে, কিন্তু সেই মানুষটা সরাসরি তোমাকে কিন্তু কিছু বলতে পারছে না। তার ছোট ছোট জেস্টারগুলো দেখেও তুমি কিন্তু এটা ফিল করতে পারছো যে সেই মানুষটা সবসময় তোমাকে মিস করে, সবসময় তোমার কথা কিন্তু মনে করে। তো আজকের এই ভিডিওতে এরকম 3টে স্ট্রং সাইনের কথা বলবো, যেটা সাইকোলজি এবং রিয়েল লাইফ বিহেভিয়ার উপরে কিন্তু বেস্ট আছে, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে সামনের মানুষটা তোমাকে সবসময় কিন্তু মনে করে, সবসময় তোমাকে কিন্তু মিস করে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু জানা কথায়। যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওকে স্টার্ট করি এবং জেনে নিই ওই 3টে স্ট্রং সাইন কি, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে কোনো মানুষ তোমাকে বা তোমার পার্টনার বা কোনো বিশেষ মানুষ তোমাকে মিস করছে, তোমাকে সবসময় মনে করছে। চলো ভিডিওকে স্টার্ট করি। প্রথম যে সিগন্যালটা হচ্ছে সেটা হচ্ছে যে সেই মানুষটা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। দেখো সাইকোলজি বলতে যখন কোনো মানুষ তোমাকে খুব ডিপলি মিস করে না, যখন তুমি ডিপলি তোমাকে মনে করে, সবসময় তোমার কথা মনে করে, তখন তার ব্রেন কিন্তু এই সিকিং বিহেভিয়ারকে কিন্তু অ্যাক্টিভ করে দেয়। এই সিকিং বিহেভিয়ারটা কি? সিকিং বিহেভিয়ারটা হচ্ছে যে যেন তেন প্রকারে যেভাবে হোক সেই মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। হঠাৎ করে তোমাকে মেসেজ করা, বারবার ছোট ছোট ব্যাপারগুলোতে তোমাকে ফোন করা, অনলাইন এসে তোমার সোশ্যাল মিডিয়াতে এসে তোমাকে অনলাইন চেক করা, তুমি অনলাইন আছো কি না, এটা কোনো মানে মতলব নেই, কোনো দরকার নেই, কিন্তু সে চেক করবে। বা তোমার কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টে সে রিয়্যাক্ট করবে, কমেন্ট করবে। তো এইভাবে সেই মানুষটা নিজের রিয়াকশনটাকে শো করবে। সাইকোলজি বলছে, রিসার্চ বলছে যে কোনো মানুষ যখন কাউকে খুব ডিপলি মিস করে তার ব্রেন কিন্তু ডোপামিন রিলিজ করে। এই ডোপামিন সেই হরমোন যেটা তুমি মানুষটাকে বারবার তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে তাকে কিন্তু ক্রেভিং দেয়, ক্রেভিং জন্ম নেয় তার মনের মধ্যে বারবার তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার। এই যে ক্রেভিংটা, এই ডোপামিন রিলিজ হয় বলে সেই মানুষটার মধ্যে কিন্তু জন্ম নেয়। এবং সাপোজ টু বি তুমি কোনো জিনিসকে কিন্তু হঠাৎ করে অনলাইন করলে, মানে কোনো অনলাইনে কোনো কিছু পোস্ট করলে, দেখবে সেই মানুষটার সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে, সঙ্গে সঙ্গে তার মধ্যে কমেন্ট করবে বা নিজের ওপিনিয়ন দেবে। এবার এই কমেন্টটা ছোট বড় কিছুই হতে পারে, এনিওয়ে, কিন্তু সে কমেন্ট করবে। তো এই যে কমেন্ট করা, রিয়াক্ট করা, এটা কিন্তু এই জিনিসটা শো করছে, এটা সেই ক্রেভিং, যে ক্রেভিংটা প্রমাণ করছে যে তোমাকে সেই মানুষটা সবসময় মিস করে এবং তুমি সেই মানুষের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে সবসময় কিন্তু ঘুরপাক খাচ্ছ। তো ফার্স্ট যে সাইনটা সেটা হচ্ছে যে সবসময় তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তোমার ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কিন্তু সে মনে রাখবে। সাইকোলজি বলছে যদি কোনো মানুষ কাউকে যদি মিস করে, তার ছোট্ট ছোট্ট যে অ্যাক্টিভিটিগুলো সেটাও কিন্তু সেই মানুষটা কিন্তু ক্যাচ করে, ধরে থাকে। সাপোজ টু বি তুমি কি পছন্দ করো, তুমি কি অপছন্দ করো, তোমার ফেভারিট জিনিসগুলো কি কি আছে, তুমি র্যান্ডামলি যে কথাগুলো বলো সেই কথাগুলোকে কিন্তু সে ক্যাচ করবে। বা তোমার ডেইলি রুটিন বা ডেইলি যে তোমার অ্যাক্টিভিটি সেগুলোকে কিন্তু সে কিন্তু মনে রাখার চেষ্টা করবে, সবসময় মনে রাখবে। নিউরোসায়েন্স কি বলছে যে স্ট্রং ইমোশন যে মেমোরি সেটা আমাদের হিপোক্যাম্পাসের মধ্যে কিন্তু স্টোর হয়। এবার হিপোক্যাম্পাসটা কি, যে আমাদের ব্রেনের সেই পার্টটা যেখানে আমরা নিজের মেমোরিগুলোকে কিন্তু স্টোর করে রাখি। তো তুমি এটাকে মেমোরি স্টোরেজও বলতে পারো। তো এই হিপোক্যাম্পাসে যেটা স্টোর হয়ে থাকে এবং বারবার কিন্তু এই যখন স্টোরটাকে, এই যে স্টোরটা থাকে এখানে কিন্তু বারবার কিন্তু ওটা রিকল হয়, বারবার রিকল হয় যখন সেই মানুষটা কিন্তু একা থাকে। তো তুমি লক্ষ্য করবে যে তুমি র্যান্ডামলি সেই মানুষটাকে কোনো কথা বলেছিলে যে আমার কিন্তু কিছু এই মুহূর্তে কিন্তু কিছুটা ভালো লাগছে না, আমার শরীরটা কিন্তু একটু অসুস্থ লাগছে, র্যান্ডামলি বলেছিলে। 4-5 দিন পর যখন সেই মানুষটার সঙ্গে আবার দেখা হচ্ছে, সেই মানুষটা দেখবে হঠাৎ করে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি সেদিন বলছিলে যে তোমার শরীরটা একটু অসুস্থ বা তোমাকে কিছু ভালো লাগছে না, এখন তুমি কেমন ফিল করছো, কেমন লাগছে তোমাকে, এখন তো তুমি সুস্থ আছো। তো এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা শুধুমাত্র স্ট্রং একটা মেমোরির সিগন্যাল নয়, কিন্তু এটা কিন্তু কোনোদিন এটা প্রমাণ করছে না যে সেই মানুষটা সারফেস লেভেলে তোমার সঙ্গে ইন্টারেস্ট শো করছে, সারফেস লেভেলের কিন্তু ইন্টারেস্ট নয় এটা। এটা এই জিনিসটা প্রুভ করছে যে সেই মানুষটা তোমার প্রত্যেকটা কথা এতটা ডিপলি নিজের মধ্যে নেয় যে তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস, এবং তুমি সবসময় সেই মানুষটার কিছু ব্রেনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। সাপোজ টু বি তুমি সেই মানুষটাকে জানিয়েছো যে তোমার ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে রোজ এবং ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। রোজ অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলার মানেটা এটাই হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে এই রোজেস এবং এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা কিন্তু খুব পছন্দের কালার। তো আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল বললাম, তোমার অন্য কিছু হতে পারে বা অন্য কোনো তুমি উদাহরণ বা অন্য কোনো কথা তুমি বলতে পারো যে তুমি র্যান্ডামলি হয়তো বলেছে যে আমার ফ্লাওয়ারের মধ্যে রোজ খুব পছন্দ এবং কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ। সেই মানুষটা দেখবে কোনোদিন হয়তো তোমাকে বলতে পারে যে আমি মার্কেট গিয়েছিলাম, রোজেস দেখলাম, খুব সুন্দর সুন্দর রোজেস ছিল, তোমার কথা মনে পড়ে গেল যে তোমাকে তো রোজ খুব পছন্দ আছে। বা আমি মার্কেট গিয়েছিলাম, একটা ব্ল্যাক কালারের স্যুট দেখলাম বা ব্ল্যাক কালারের ড্রেস,
আমার মনে হয় যে এই ড্রেসটা তোমার গায়ে খুব মানাবে, তোমার খুব কিউট লাগবে দেখতে। তো এইভাবে সেই মানুষটা প্রত্যেকটা জিনিসে তোমার পছন্দের জিনিস যেটা তুমি বলেছো তার সঙ্গে রিলেট করার কিন্তু চেষ্টা করবে। তো এটা কিন্তু এটা কিন্তু স্ট্রং মেমোরির কিন্তু সিগন্যাল নয়, এটা হচ্ছে যে সিকিং, সেই সাথে ডিপলি মিসিংয়ের একটা এক্সপ্রেশন, যে সেই মানুষটার ব্রেনে তুমি সবসময় কিন্তু ঘুরপাক খাচ্ছ। আর থার্ড যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু খুব মজার। আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে আমরা এরকম একটা সিচুয়েশন কিন্তু পার করেছি। প্রত্যেকটা মানুষ বলাটা ভুল হয়ে গেল, মানে ম্যাক্সিমাম মানুষ যারা আমরা রিলেশনশিপ করেছি বা রিলেশনশিপের মধ্যে ছিলাম, তারা প্রত্যেকে কিন্তু এই সিচুয়েশনটাকে পার করেছে, যে ইমাজিনারি কনভারসেশন যখন ডিটেলস বলবো তখন বলবো, যে ইমাজিনারি কনভারসেশন এবং জেলাসি রিয়াকশন, এই দুটো জিনিস। তো ইমাজিনারি কনভারসেশনটা কি, যে দেখবে তুমি কোনো বন্ধু বান্ধবকে দেখছো বা কাউকে দেখছো যে সেই মানুষটা কিন্তু একা একা কথা বলছে, একা একা হাসছে, একা একা কিন্তু হাত টাট নাড়াচ্ছে, এরকম কিন্তু বিহেভিয়ার করছে। তো তোমার কি মনে হয় সেই মানুষটা পাগল নাকি, যে উন দিনও কি বাত হে জব মে পাগল পাগল रहता था, একটা সং ছিল না, একটা গান ছিল না? তো ঠিক ওই টাইপের, যে আমরাও তো এরকম একটা লাইফে একটা সময় এক্সপেন্ড করেছি, যে একা একা হাসতাম, একা একা কথা বলতাম। অ্যাকচুয়ালি সেই মানুষটা কিন্তু ইমাজিনারি কনভারসেশন করছে নিজের প্রিয় মানুষটার সঙ্গে, সেই মানুষটার সঙ্গে যাকে সবসময় মিস করছে, যে এই মুহূর্তে সে যদি আমার সঙ্গে থাকতো তাহলে এই কথাগুলো তাকে বলতাম, এইভাবে বলতাম। বা এখন তো মডার্ন যুগ, এখন তো সবার কাছে মোবাইল, তো হয়তো ভাবতে যে এখন যদি একটা ফোন করতে পারতাম তো নিজের ইমোশনস, নিজের ফিলিংসগুলোকে তার কাছে কিন্তু এক্সপ্রেস করতাম, তার কাছে কিন্তু জানাতাম। তো এইটা হচ্ছে ইমাজিনারি কনভারসেশন। বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যখন কথা বলছে, যে ঠিক সেই সময় তুমি সেখানে উপস্থিত নও, তোমার অনুপস্থিতিটাকে তোমার কথা বলে, তোমার আলোচনা করে সেই জায়গাটা কিন্তু ফুলফিল করার চেষ্টা করবে সেই ছেলেটা, সেই মানুষটা, সেই প্রিয় মানুষটা, বা সেই তোমার পার্টনার, যে তুমি নেই তবুও সেই তোমার কথা কিন্তু সে সবসময় বলতে থাকবে। তো এটাতে সেই নিজের মাইন্ডে একটা ইমাজিনেশন তৈরি করে, ইমাজিনেশন কনভারসেশন। আর সাইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে এই ফেজটাকে কি বলা হয়, প্যারাসোশ্যাল রিহার্সাল। এই প্যারাসোশ্যাল রিহার্সাল মানে কি, যে সেই মানুষটা তোমার যে অনুপস্থিতিটাকে সে একটা ফ্যান্টাসি দিয়ে কিন্তু ফুলফিল করার চেষ্টা করে, একটা ইমাজিনেশন দিয়ে। তো এবং সেকেন্ড জিনিসটা কি বললাম তোমাকে, যে জেলাসি রিয়াকশন তুমি বলতে পারো। তুমি অন্য কারোর সঙ্গে কথা বলছো বা অন্য কোনো মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করছো, বা তার সঙ্গে কথা বলতে বলতে অন্য কোনো মানুষের প্রশংসা বা অন্য কোনো মানুষের নাম নিচ্ছ। তো এই সময় তুমি দেখবে তার ফেসের এক্সপ্রেশনসটা কিন্তু চেঞ্জ হবে, তার বিহেভিয়ার হঠাৎ করে কিন্তু দেখবে সেন্সিটিভ হয়ে যাবে। তো এই যে বিহেভিয়ার চেঞ্জ হওয়া, এই যে ফেস এক্সপ্রেশন চেঞ্জ হওয়া, এই যে বিহেভিয়ারটাকে সেন্সিটিভ হয়ে যাওয়া, তো এর মানে কি, এর মানে জেলাসিটা কিন্তু সেটা পজিটিভনেস নয়, কিন্তু এটা সেই মানুষটা এটা শো করার চেষ্টা করছে যে কেন অন্য কারোর সঙ্গে কথা বলা ভাই, কেন কারোর সঙ্গে টাইম স্পেন্ড করা, কেন আমার সামনে অন্য কোনো মানুষের প্রশংসা করা, আমাকে পছন্দ নেই সব জিনিসগুলো। হয়তো মুখে বলতে পারছে না, কিন্তু নিজের ফেস এক্সপ্রেশনস এবং নিজের বিহেভিয়ার যে প্যাটার্ন সেটা দিয়ে তোমাকে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ভাই তোমাকে ছাড়া আমাকে কিছু ভালো লাগছে না, তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয়। তো প্লিজ আমার অবর্তমানে তুমি অন্য কারোর সঙ্গে কথা বলবে, অন্য কারোর সঙ্গে টাইম স্পেন্ড করবে, বা আমার সামনে অন্য কোনো মানুষের প্রশংসা করবে, প্লিজ এগুলো করো না। তো এইতে তিনটে স্ট্রং সিগন্যাল। ফার্স্ট কি, যে যেন তেন প্রকারে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা। সেকেন্ড, তোমার ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে কিন্তু সে মনে রাখবে। আর থার্ড যেটা হচ্ছে ইমাজিনারি কনভারসেশন এবং জেলাসি রিয়াকশন। তো এই তিনটে জিনিস যদি কোনো মানুষের মধ্যে, কোনো একটা মানুষের মধ্যে যদি তুমি দেখতে পাও, সেটা তোমার পার্টনার হতে পারে বা তুমি প্রিয় মানুষটা হতে পারে, যদি তুমি দেখতে পাও তাহলে 100% তুমি জিনিসটা শিওর শট হতে পারবে যে সেই মানুষটার যে পৃথিবী, যে মানুষটার যে জীবনটা, সেই জীবনের কিন্তু কেন্দ্রবিন্দু কিন্তু তুমি, যদি এই তিনটে জিনিস তার মধ্যে থাকে। তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে এইরকম কোনো মানুষ তুমি কি দেখতে পেয়েছো যার মধ্যে এই তিনটে জিনিস আছে, বা দুটো জিনিস বা একটা জিনিস, বা সেই মানুষটা কে, নাম যদি বলতে চাও বলতে পারো, আদারওয়াইজ বলা দরকার নেই, কিন্তু হ্যাঁ বলতে পারো কমেন্টে যে হ্যাঁ এইরকম একটা মানুষ পেয়েছি, আমার পার্টনার হতে পারে বা সেই বিশেষ মানুষটা হতে পারে। ভিডিও যদি পছন্দ একটা লাইক করবে, নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা। খুব ইন্টারেস্টিং ভিডিও, কিন্তু সেই বন্ধু বান্ধব কিন্তু এটা রিয়েলাইজ করতে পারবে যে সেই যে স্ট্রং সিগন্যালগুলো পাচ্ছে এটা কি সে বুঝতে পারছে। যদি ভিডিওটা দেখে সে বুঝতে পারে যে সেই মানুষটা, সেই তোমার বান্ধবীটা বা সেই তোমার বন্ধুটা, সেই প্রিয় সেই মানুষটার কিন্তু লাইফের একদম সেন্টার পয়েন্ট। চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।